চুয়ালে মা ওই দাসী তুমি হেরে গেলে। মা গে চুল কাট্টি মা কালী চলে আসলো রে বাপ রে বাপ মা কালী মা 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 আমার মা গে হালকা হালকা লাগছে রানী মা বলো মা বাইরে মা এসে আমার কি হইলো মা আমার বাইরে ডাকতে কিছু নিয়ে এসে রানীমা রানীমা হ্যাঁ, বাইরে মা ডাকনি কিছু নিয়ে কেউ এসে কে বলবা না আমার দেখো না কি অবস্থা করলো। তাই বুঝি হ্যাঁ। তাকে আমার নিকটে নিয়ে এসে আমি তাকে কারাগারে নিক্ষেপ করব। ওই বেশ তুই নকলি চুলের গামটা করছিলি চল রানমারা দেশ চল রানমারা দেশ কেন এই অবস্থা? রানীমাকে ডাক তোর রানীমাকে আমি ডাক রানীমা তাদেরকে ডাকছে। তোর সঙ্গে পরে বিচার করবো তুই রানীমাকে ডাক বেশ যখন ভেতরে রেখেছি তবে আর বিলম্ব না করে ঠিক আছে, মা, আমরা চলো। অন্তর্মহলে প্রবেশ করি। চলো বউ সেজে চলো প্রণাম হয় শাশুড়ি মা। আমার তো কোনো বৌমা নেই, তবে তোমার মুখখানা আসি মা। দেখি। এ কি বৌঠান তাই মা। এসেছো? তবে তবচরের প্রণামে জানাই বৌঠান। হ্যাঁ বৌঠান যে সম্মান করেছে ছোট থেকে সেই সম্মান আজ আমি নিতে আসিনি। এ কি বলছো বৌঠান? হ্যাঁ বুঝেছি বৌঠানে বুঝেছি। যেই দিন হতে ছোটবেলা থেকে তুমি মানুষ করে ওই শঙ্খপুর থেকে চম্পলানগরে পাঠিয়েছো, আমি তোমার নিকটে যেতে পারিনি বলে অভিমান হয়েছে বৌঠান। অভিমান নয়, আজ আমি কিছু অভিযোগ নিয়ে এসেছি শঙ্খপুর পরিত্যাগ করে চম্পলা রাজপ্রাসাদে। শুনেছি চম্পলা নগরে যদি কোনো অভিযোগ নিয়ে আসা যায় তার ন্যায্য বিচারে করে দেওয়া হয়। সত্যই বলেছ, আমি বুঝেছি বৌঠান। তোমার এই নন্দ ঠাকুর তোমার গৃহমাঝে আমায় নিয়ে যায়নি বলে তুমি অভিযোগ নিয়ে এসেছো। বেশ, তবে তোমার এই নন্দ জামাই যখন আসবে আমি তারই নিকটে খুলে বলবো। তবে বৌঠান চলো সিংহাসনে গ্রহণ করো হ্যাঁ, বৌঠান। আমি সেই অভিযোগ নয়, বৌঠান চম্পলা নগরের কোনো প্রজা আমার সঙ্গে নেই অন্যায় ব্যবহার করেছে বলি আজ আজ আমি বিচার প্রাপ্তি হয়ে এসেছি তোমার নিকটে। কি এমন তোমার নিকটে এমন অন্যায় ব্যবহার করেছে আমার নিকটে তুমি বলো, আমি তাকে উপযুক্ত শাস্তি দিতে চাই। আমি যদি বলি সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বৌঠান সংযত হয়ে কথা বলো, ভুলে যেও না এটা তোমার শঙ্খপুরের রাজসভা নয়, এটা হলো চন্দ্রপতি সদাগরের রাজসভা। তাই তুমি যদি আমার বৌঠান না হতো আমি কি করতাম জানো? কি করতে? তোমার ওই জিভখানা আমি টেনে চিড়ে ফেলে দিতাম। ভুলে যেও না তুমি, আর কি করতাম জানো? তোমার আগে আমি রানী, তোমার চাইতে আমার ধনরত্ন কম নয়। শঙ্খপুরের দানি হয় আমার স্বামী, তোমার থেকে ধনের রত্নে আমার কিছু কম নয়। আজ তোমার সভাতে আমি হাসতে আসিনি, অভিযোগ নিয়ে এসেছি। কন্যাপাত করে বিরাগ শ্রবণ করো, তারপরে থুতু ফেলে ছুটে যাবো আমি ওই শঙ্খপুরের মাঝে। বৌঠান হ্যাঁ, সংযত হয়ে কথা বলো, এটা তোমার শঙ্খপুরের রাজসভা নয়। তাই তুমি যে অভিযোগ নিয়ে এসেছো এই অভিযোগ কখন আমি বিশ্বাস করতে পারি না। পারবে কি কিছুতেই করে? পারি না। পারবে কি করে? চোরের মায়ের গলা জড়ছে বৌঠা। মাছ খেতে শিখেছো কিন্তু স্তব্ধ। কাটা বাঁচতে শিখোনি বুঝি। স্তব্ধ হয়ে যাও বৌঠান। তুমি স্তব্ধ হয়ে কথা বলো, ভুলে যেও না সম্পর্কে বড় বয়সে বড় তোমার থেকে আমি, তাই মুখে তুমি লাগাম দিয়ে কথা বলবে আমার বৌঠান সঙ্গে। শুধু বড়রেই যে ছোটদের কাছে হেরে যায় সেটা নয়, তুমি যে অভিযোগ নিয়ে এসেছো আমারই নিকটে, আমি তো তবু সন্তানের মা বৌঠান, কিন্তু শঙ্করপুরী রাজ্যবাসী তোমায় দেখে হাসে ধিৎকার দেয়। তারা শুধু বলে তুমি আগে বন্ধ বন্ধ বন্ধ। শুধু সামান্য ক্ষণিকের এই জন্য তুমি আমার দাদাকে সন্তানের সুখ দিতে পারেনি বৌঠান। হ্যাঁ হ্যাঁ আমি বন্ধা, জগতে সকলে জানে সুশীলা শঙ্খপুরে বন্ধা, আমি বন্ধা। তুমি কি এক এক করে 6টি পুত্রকে জন্ম দিয়ে অবশেষে রাক্ষসীর মতো কাজ করে কেমন মা? একটা নয় দুইটা নয় 6টা সন্তান এই পেটে ধারণ করে খেয়ে বসে আছো, লজ্জা করে না? বৌঠান ধান কুটালে হয় কুটি, যেমন মা তার 14 গোষ্ঠী। বৌঠান সংযত হয়ে কথা বলো। তুমি সংযত হয়ে ভুলে কথা যেও বলো। না আমি তোমার ননদিনী। তুমি ভুলে যাও আমি তোমার বৌদি। তাই বলি বৌঠান, আমি এক এক করে 6টি পুত্রকে খেয়েছি, এটা আমার কপালের দোষ। হ্যাঁ তবু আমি সন্তানের মা। মা ঘোড়ার জল কালো ভালো জানো তো, কিন্তু কয়লার খনিতে কয়লা জন্ম নেয়। তুমিও ভুলে যাও না এক এক করে 6টা বেটাকে খেয়ে বসে আছো, বৌঠান! অবশেষে দিয়েছো একটি সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, কিন্তু জন্ম দিতে পেরেছো কর্মশিক্ষা নয়। এহেন সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, মা কালীর
এখানে নরবলি দিয়ে সেই রক্ত দিয়ে পায়ের আলতা করে স্তব্ধ হয়ে যায় বৌঠান। তুমি স্তব্ধ হয়ে যাও। সংযত হয়ে কথা বলো। তুমি নইলে আমি তোমার এই জিভ কানে টেনে চিড়ে ফেলে দেবো। তোমার জিভ ছিঁড়ে আমি ফেলে দেবো বৌঠান। উঠে দেবো ভুলে যেও না জয় বৌঠান। শিব শম্ভরি জয়। ফেলে দেও না। একটি সৈনিকা চম্পকনগর রাজপ্রাসাদে এত হট্টগোল হচ্ছে। তব চরণে প্রণামে জানাই বৌঠান। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও না। ওগো, জানো গো, জানো আজ কি হয়েছে? আমি যে বড় লজ্জিত। আমি ভাবতে পারিনি যে আমার এই বৌঠান, যাকে আমি মা বলে চিনেছি, মা বলে জেনেছি, আজ সেই বৌঠানে কি অভিযোগ নিয়ে এসেছে জানো গো? মহারানী, হ্যাঁ গো, আমাদের চম্পকনগর রাজপ্রাসাদে সুশীলা বৌঠান পদার্পণ। সত্যই। একই বৌঠান আজকে আমাদের চম্পকনগর রাজপ্রাসাদে এমন কেন? মস্তকের কেশ যেন এলোমেলো হয়ে যায়, পরনের শাড়ি কানি ছিঁড়া, মলিন বদনে নয়নে অশ্রু ধারা বহিত করে রাজপ্রাসাদে কেন পদার্পণ বৌঠান? আজ আমার সঙ্গে ন্যায় অন্যায় হয়েছে বলে শঙ্খপুর পরিত্যাগ করে প্রভাতকালে আজ এসেছি আমি চম্পলানগর রাজপ্রাসাদে। ওঠা। শুনেছি তোমার বিচার হচ্ছে সুষ্ঠু। সত্য তুমি যা বিচার করে দাও সকল প্রজাবিন্দুগণ তাতে সন্তুষ্ট হয়। সত্য বৌঠান। চম্পলা নগরের কোনো প্রজা আমার সঙ্গে অন্যায় আচরণে ব্যবহার করেছে বলে আজ এসেছি আমি তোমার কাছে বিচার প্রাপ্তি। কি বললে বৌঠান? অবশ্যই। আমার চম্পকনগর রাজপ্রাসাদে প্রজাবৃন্দ তোমার সঙ্গে কুব্যবহার করেছে, হ্যাঁ, তাই তুমি মলিন বদনে রাজপ্রাসাদে ছুটে এসেছ। কিন্তু বৌঠান, যেই শত্রু আজকে তোমায় আক্রমণ করার চেষ্টা করেছে, যেই কুলাঙ্গারে তোমার সঙ্গে কুব্যবহার করেছে, সেই কুলাঙ্গারের আমি নামখানে জানতে পারি? অবশ্যই বলবো আমি। বলে হলো সে আর অন্য কেউ নয়, তোমারই পুত্র শ্রীমানে দুর্লভে লক্ষ্মী। বৌঠান! নিঃশব্দ হও বৌঠান, নিঃশব্দ হও। যে লখাইরে এখনো বাল্যকালে পরিত্যাগ করে যৌবনকালে পদার্পণ করল না, যার মুখে থেকে এখনো দুধের গন্ধ গেল না, সেই লখাই তোমার সঙ্গে খুব ব্যবহার করেছে, অবশ্যই। তোমার সম্মান নিয়ে ছিনিবে। হ্যাঁ, বৌঠান, আমার আমার সঙ্গে- লখাই এমন কি করেছে তুমি বলতে পারো বৌঠান? আমি সকলে কিছু খুলে বলবো। বারবার করে বললাম আমি নবদিনীকে একটি বারে শ্রবণ করো, কিন্তু আমার কথা শুনতে চাইনি। তবে আমি তোমার সম্মুখে সকলে কিছু বলবো, কর্ণপাত করে শ্রবণ করো। তাই হবে বৌঠান, তুমি নির্ভয়ে সর্বকথা খুলে বলো। ও কি নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? আমি কিছুতেই বিশ্বাস করি না। ও কি নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? গিয়েছিলাম হিমুক্তাসরে, পূজারো নেওয়ার তরে, পথ মাঝে ফিরিলাম লখাই রে। নন্দাই, গিয়েছিলাম সরোবরে পূজার জলে নেওয়ার তরে, তারপর হঠাৎ করে পথ মাঝে হেরিলাম লখাই রে। তারপর কি হলো? পরিচয় পাওয়ার পরে বললাম আমি বলে আয় আমার বক্ষ মাঝে, না এসে নেই অন্যায় আচরণে ব্যবহার করেছি। কি করেছে বৌঠান? তবে শোনো, শিরিল শিরিল অঞ্চল এই, ভাঙিল হাতেরো কঙ্কন, আরো ছিড়িল কানের ওই কুণ্ডল। কি বলো বৌঠান? তাই আমি বলি বৌঠান, তুমি শ্রবণ করো।
আমার আলাপ হলা, সে জানে না প্রেম খেলা। তাই তুমি এই রাত সবাই এসে মিথ্যে কথা বললে। দাঁড়াও, আর কি সারিকা। বললে? যে তোমার সারিকা, না তোমার হয়তো বুঝার ভুল হয়েছে। বৌঠান, বলো নন্দাই। আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তোমার একমাত্র ভাগ্নে। অবশ্যই। হয়তো তোমাকে মামিমা ভেবে তোমার কোলে চাপ দিয়ে তোমার শাড়িখানা ছিঁড়ে ফেলেছে। তাই বুঝি? তাতে তোমার কিছু দুঃখ করার নেই। যদি আমার সন্তান একখানি শাড়ি তোমার ছিঁড়ে দেয়, হ্যাঁ, আমি তোমাকে দুখানা শাড়ি উপহারই দেবো। দেবে। ওগো, হ্যাঁ। শুধু দুইখানা নয়, তাহলে? আমি বৌঠানকে সপ্তখানা শাড়ি দিতে চাই। আর তোমার এই যে গলার স্বর্ণের মালা মাটিতে গড়াগড়ি খায়, ওই স্বর্ণের মালা আমি অষ্টমখানা গড়িয়ে দিতে চাই। দেবে। বেশ, আমার যা কিছু ক্ষয়ক্ষতি করেছে সকল কিছু দেবে। সর্বকিছু ফিরিয়ে দেব। তবে আর একটি কথা। কি কথা? এলাইলো হিমাতার কেশর, মিলাইলো যা আপির কুলো, বদনে দম আয়াঘাত দিলো। এলাইলো মাতার কেশ, মিলাইলো জাতের কুল, বদনে দিয়েছে দন্তাঘাত, পর্বতের আড়াল নিয়ে গিয়ে আমার মান সম্মান নিয়ে ছেলেমেয়ে খেলেছে। বৌঠান! হ্যাঁ, যদি আমার সন্তান তোমার সঙ্গে ছিনিমিনি খেলা খেলে থাকে, আমার সন্তানের আমি দেব শত শত শাস্তি। আর যদি সেই কথা মিথ্যে হয়, দাসী দিয়ে গলা ধাক্কা দিয়ে তোমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেবো। আমি মাথা পেতে গ্রহণ করব, কথা দিলাম সবার মাঝে। আমার যে বড় ভুল হয়ে গেছে গো। যে বৌঠানে আমায় কোলে পিঠে করে মানুষ করেছে ছোটবেলা হইতে, সেই বৌঠান কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। জানো গো, জানো, এক নারী যদি মিথ্যে কথা বলে সে শুধু ক্ষণিকেরই জন্য, কিন্তু এক নারী যে কোনোদিনও তার সতীত্ব নিয়ে মিথ্যে কথা বলতে পারে না গো, পারে না। তুমি ক্ষণিকের জন্য বিশ্রাম করো। যেই আমি রাজপ্রাসাদে প্রতিদিন হাজার হাজার প্রজাবিন্দুর বিচার করে দেই, সেই বিচার কক্ষে আজকে আমার সন্তানের বিচার হবে। কে কোথায় আছে এই মুহূর্তে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পাঠিয়ে দাও। ওগো, এমন কোনো সাজা দিয়ে নেই আমার বাচ্চা লোকাইকে, আমি যে প্রাণে মারা যাবো গো। আশীর্বাদ করে রাখাই, তুমি দীর্ঘজীবী হও। প্রণাম মাগো। ওরে খোকা বেঁচে থাক। পিতা, আমায় এই রাজপ্রাসাদের মধ্যে ডাকা হয়েছে পিতা। খোকারে, সত্যি যদি আমার রাজ রক্তে জন্মগ্রহণ করে থাকে, সত্যি যদি আমার চম্পকনগরের একমাত্র উত্তরাধিকারী বংশের রাজপ্রদীপ হয়ে থাকিস লখাই, আজকে তুই একটি কথা পিতার সামনে দাঁড়িয়ে সত্যি কথা খুলে বলতে পারবি না? অবশ্যই পিতা। বলতো খোকা, চম্পকনগর রাজপ্রাসাদে বর্তমানে রাজ সিংহাসনে রাজা কি লখাই? ওগো পিতা, পূর্বসরী হিসেবে, আমার পিতার পূর্বসরী হিসেবে আমি যেই সিংহাসনের রাজা হব পিতা। সত্য লখাই, যেদিন আমি চম্পকনগর রাজপ্রাসাদে প্রস্থান নেব, চম্পকনগর রাজপ্রাসাদে রাজ সর্বসিংহাসনে সেই দিন রাজা হিসাবে তুই বসবি। কিন্তু খোকারে, চম্পকনগরের কোনো প্রজাবিন্দু যদি চম্পকনগরে যদি নাচি নির্যাতন করে, তাহলে সেই শত্রুকে কি বিচার করবে লখাই? অবশ্যই পিতা, যদি এই রাজপ্রাসাদের মধ্যে কোনো শত্রু নারী নির্যাতন করে, হ্যাঁ। তার কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা হবে পিতা। তাহলে লখাই, একটিবার চম্পকনগর রাজপ্রাসাদের বিচার কক্ষে দাঁড়িয়ে জানতে চাইলি না সেই কুলাঙ্গার সন্তানকে যে আজকে নারী নির্যাতন করেছে? একটিবার জানতে চাইলি না লখাই? কে এমন সন্তান সে যে নারী নির্যাতন করেছে পিতা? জানতে চাস লখাই, চম্পকনগর রাজপ্রাসাদে যেই নারী নির্যাতন করেছে সেই কুলাঙ্গার সন্তান আর অন্য কেউ নয়, চম্পকনগরের রাজপ্রাসাদের উত্তরাধিকারী আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। পিতা, এটা মিথ্যা পিতা। সন্তান, যে নারী তোর কলঙ্কের বোঝা রাজপ্রাসাদে নয় ছুটে এসেছে, তাকে তুমি চেনো জানো, কখনো দেখেছো তাকে? তাকে দেখতো খোকা,
এই রমণী? না 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 না, আমি কোনোদিন দেখিনি পিতা। কি মা, কি মিথ্যেবাদী, কি মিথ্যে কথা বলে রাজার সন্তান হয়ে। বৌঠান, আমি কল্পনাও করতে পারিনি। দেখতে দেখতে চোখের নিমিষে সত্য মিথ্যে প্রমাণ হলো। ওগো, আমার সন্তান কোনোদিন তোমায় দেখেনি, চেনে না, জানে না। আমার লখাইয়ের নামে মিথ্যে অভিযোগ নেই রাজপ্রাসাদে। তোমার লজ্জা হয় না বৌঠান? বেশ, এই মুহূর্তে তুমি রাজপ্রাসাদে পরিত্যাগ করে বেরিয়ে যাও, নইলে আমি দাস দাসী দিয়ে তোমায় বের করতে বাধ্য হব। চলে যাবো, কিন্তু যাওয়ার পূর্বে আরেকটা কথা বলতে চাই। এমন কি কথা? আমি বসতে আসিনি। কথায় কি আছে জানো? সন্তান যদি পিতার কাছে সকল কিছু না খুলে বলতে পারি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সে মাকে সকল কিছু খুলে বলতে পারি। একটিবার সনেকাকে বলো তুমি যেন লক্ষিন্দরের কাছে গিয়ে কিছু জানার চেষ্টা তাই হবে করতে। বৌঠান, ক্ষণিকের জন্য বিশ্রাম করো। সনিকা, ওগো, কোন পুত্র সন্তান পিতা মাতার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে পারেনি, সত্যি আজও বলতে পারে না। সত্যি তুমি আমাদের সন্তানকে ক্ষণিকের জন্য নিয়ে যাও আড়ালে, তাকে নিয়ে গিয়ে তুমি জিজ্ঞেস করো সে সত্যি কি দিঘি সরোবরে গেছে, তার মামিমার সঙ্গে কুব্যবহার করেছে, তুমি জিজ্ঞেস করো। বেশ, তাই হবে। তোমার আজ্ঞা শিরে ধর্য। ওরে লখাই, মাগো, আমি জানি বাছা, আমি জানি তো তুই আমার এই বুকের টুকরো নয়নের মনি। কোনোদিনই তুই আমার কাছে মিথ্যে কথা বলিসনি। আমি বিশ্বাস করিনি বাছা যে তুই এই কর্ম করেছিস, কিন্তু বাছা একটিবারের জন্য তুই হস্ত দিয়ে আমার মস্তকে হাত রেখে বল না যে তুই এই কর্ম করিসনি, করিসনি, করিসনি। সত্যি সত্যি, আর যে মা আমাকে 10 দিন 10 মাস ধরে গর্ভে রেখে ভূমিষ্ঠ করেছে পৃথিবীতে, আমি যদি তার সামনে মিথ্যা কথা বলি, তাহলে আমার হবে মহাপাপ। না না, আমি পারবো না। আমি যে আমার মায়ের কাছে মিথ্যা কথা বলতে পারবো না। বল লখাই, মাগো, লখাই রে। সত্যি মা সত্যি, আজ নিশিতে আমি গিয়েছিলাম সেই দিঘি সরোবরে। মাগো, লখাই, ক্ষমা করে দাও মাগো। লখাই, জি লখাই, জি, জি লখাই, জি। আমি তো তোকে এই শিক্ষায় বড় করিনি, আমি তো তোকে এই শিক্ষা দেইনি। মহারানী, আজ তোর পিতারে মুক্তি চূর্ণ চূর্ণ করে দিলি। এ কি মহারানী, তোমার নয়নে জল তুমি কাছ কেন? আমায় ক্ষমা করে গো। আমি যে লখাইকে এই শিক্ষায় বড় করিনি। মহারানী, তার মানে? ওগো, আমি এ লজ্জায় কথা তোমায় বলি কি করে? আজ লখাই যে তোমার মস্তক আমার মস্তক নিচু করে দিয়েছে এই বউঠানের নিকটে। বললো সনিকা, তার মানে আমাদের বৌঠানে যা বলেছে তা সত্য। আমাদের সন্তানে দেখি সরোবরে গেছে, তার মামিমার সঙ্গে কুব্যবহার করেছে, তার মামিমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা। এ কথা শোনা পড়বে তোমার আর আমার মৃত্যু কেন হলো না বলতে পারো? যদি তুমি এইভাবে মুখ ভেঙে পড়ে যাও, সুশীলা বৌঠান, আমি আমার লখাইয়ের হয়ে তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমার লখাইকে একটিবার নিজের ভাগ্যে বলে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে দাও বৌঠান। ক্ষমা? কিসের ক্ষমা? আমি লখাইকে ক্ষমা করতে পারবো না। বারবার করে বলেছিলাম আমি যে বিশ্বাস করো নন্দাই, তুমি আমার কথা একেবারে কখনো চাই না নিজের বদনামে করতে। বৌঠান, আমি ছুটতে ছুটতে এসেছি, আমি বিচার প্রাপ্তি হয়ে আজ যদি আমার সঙ্গে হেন ব্যবহার না করি, কোন চম্পলা নগরের ঘরে কোনো মা মাসির সঙ্গে করত, কোথায় কোথায় লুকিয়ে রাখতে তুমি সেই কথা পারতে না। তাই তো একাকি নিয়ে এসেছি, আমি একাকি নিয়ে এসে তোমায় বলেছি। কথায় কি আছে জানো? আমি মা হতে পারিনি, বৌঠান, সন্তানের দুঃখ বেদনা জ্বালা সকলে কিছু বুঝি। বনে আগুন লাগলে সকলে দেখতে পায়, কিন্তু অন্তরের আগুন কেউ দেখতে পাই না। জানি বৌঠান, বেশ, নারীর যতক্ষণ নয়নে জল পরিশোধ হয়, যদি তার অমঙ্গল না হোক, আমি আজকে আমি রাজার রাজস্থানে বসে কথা দিলাম, যে সন্তান আজকে তোমার এত বড় অমঙ্গল করেছে, আজকে আমি তার সঠিক বিচার করব।
চম্পকনগর রাজপ্রাসাদে আমি পিতা হয়ে আমি আমার সন্তানের নিজ হস্তে বিচার করব। বৌঠান, আমি তোমার কন্যা সমতুল্য, তাই আমি আমার লখাইয়ের হয়ে আমি তোমার সামনে আচলে ফেলে ভিক্ষে চাইছি। আমার কোনো শাস্তি দিও না আমার বাচ্চাকে, আমার কোনো শাস্তি দিও না গো। ননদিনী, শাস্তি তো লখাই পাবে, কিন্তু লখাইকে আমি করবো ক্ষমা। কিন্তু যে কোনো একটি শাস্তি কিন্তু লখাই কাজ পেতেই হবে। কি আমার শাস্তি দেবে আমার বাচ্চাকে? সারিকা, ক্ষণিকের জন্য তুমি বিশ্রাম করো। চম্পকনগর রাজপ্রাসাদে কুলাঙ্গার সন্তানের যেই আছে অপমান করেছে, আমি রাজপ্রাসাদে নিজ হস্তে বিচারে দেব। আমি চম্পকনগরের মহারাজ হয়ে ঘোষণা করলাম, এই মুহূর্তে লখাইকে নিয়ে যাও তোমরা অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। মানে না, এই বিচারে আমি সন্তুষ্ট নই নন্দাই। হ্যাঁ, এই বিচারে যদি তুমি সন্তুষ্ট না হও, তার চাইতে আমি ভয়ঙ্কর শাস্তি দেব। এই মুহূর্তে আমার লখাইকে নিয়ে যাও তোমরা নির্বাসনে নিয়ে যাও চিরতরে। আমি এই বিচারেও সন্তুষ্ট নই। ওঠো। তার চাইতে ভয়ঙ্কর শাস্তি দেব। আমি আমার সন্তানকে কোনো পিতা হয়ে কোনো পুত্র সন্তানকে দিতে পারিনি, আজকে আমি আমার রাজপ্রাসাদে দেব নিজ হস্তে লখাইকে মৃত্যুদণ্ড। মানি না, মানি না, মানি না, এই বিচারেও আমি সন্তুষ্ট নই নন্দ ঠাকুর। ওঠো। লখাইকে যদি আমি শত শত শাস্তি দেই, তথাপি তুমি মেনে নিতে পারবে না। না, চম্পকনগরের এই রাজপ্রাসাদে ক্ষণিকের জন্য আমি তোমায় করব বিচারপতি। তুমি যা বিচার করবে আমি রাজপ্রাসাদে মাথা পেতে করব। বেশ, কথা দিলে কিন্তু। তবে কথা যখন দিয়েছো যেই বিচার করব, সেই বিচার তোমায় মানতে হবে নন্দাই। কথা দিলাম বৌঠান, সেই কুলাঙ্গারের তুমি বিচার করো। তবে কর্ণপাত করে শোভন করো। মামে মাগো, সত্যি সত্যি আমি অপরাধী। আমি না বুঝে বিশাল অন্যায় করে ফেলেছি। শাস্তি পাওয়ার যোগ্য আমি আছি মামি মা। তুমি সেই শাস্তি আমায় দেবে। আমার পিতা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করবো। লখাই, দেখো, এই মুহূর্তে গিয়ে অন্তর উপরে বিশ্রাম নেই। আমি আমার এই রাজপ্রাসাদে আমি বিচার সম্পূর্ণ করতে চাই। বেশ পিতা। তবে নন্দু ঠাকুর, কর্ণপাত করে শোভন করো আমার বিচার। আজ থেকে সপ্তমী দিবসের মধ্যে লখাইয়ের শুভ পরিণয় না দিলে তার কুকীর্তির কথা বলবো চম্পলা নগরের ঘরে ঘরে। কি বললে বৌঠান? আজ থেকে 7 দিনের মধ্যে আমার সন্তানের দিতে হবে বিবাহ। হ্যাঁ, কিন্তু বৌঠান, আমি যে মহারানীর সঙ্গে শপথে আবদ্ধ হয়েছিলাম, চিরতরে লখাইকে আমি আই বুড়ে করে রাখবো, তবে আমি লখাইয়ের বিবাহ দেব না। এই বিচার তুমি ফিরিয়ে নাও বৌঠান। এর পরিবর্তে তুমি অন্য শাস্তি দাও। আমি অন্য বিচার চাই না। শুনেছি ন্যায্য বিচার করে তুমি চম্পলা নগরে বসে। বৌঠান, তবে আমি এই বিচারে সন্তুষ্ট হচ্ছি, কেন তুমি মেনে নিতে পারবে না? যদি আমি আজ থেকে লখাইয়ের 7 দিনে বিবাহ দেই, তাহলে তুমি সন্তুষ্ট হবে তো? আমি সন্তুষ্ট হব। বৌঠান, আজকে আমি তোমায় কথা দিলাম, আমার বিচারে কক্ষে ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন, আজ থেকে 7 দিনের মধ্যে হবে আমার লখাইয়ের শুভ বিবাহ। তবে আমি আসি। বৌঠান, এই রইল তোমায় আমন্ত্রণ। যদি আমার সন্তানের বিবাহ দেই, আমার সন্তানকে ভুল মার্জনা করে আমার সন্তানের বিবাহে তোমায় আসতে হবে। লখাইকে আমি করেছি ক্ষমা, কিন্তু সপ্তম দিবসের মধ্যে যদি বিবাহ হয় তবেই আমি আসবো। আর যদি আমার কথা অবলম্বন হয়েছে কোনোদিনের জন্য আসবো না, তার বিনিময়ে চম্পলা নগরের ঘরে ঘরে বলে যাব চন্দ্রপতি সৌদাগরকে কখনো রাজা বলে গণনা করবে না, সে প্রজার চাইতেও খারাপ। সুশীলা চলে গেল, মহারানী চলে গেল। হলো না তোমার মনে অসামনবৃত্তিপূর্ণ? ঘরে আমাদের 6টি বিধবা বউ। লখাই আমাদের বাল্যকাল পরিত্যাগ করে যৌবনকালে পদার্পণ করেছে। যদি কখনো বৌমাদের দিকে কোন নজরে দেখায়, তখন তুমি এই মুখ কাকে দেখাবে বলতে পারো মহারানী, বলতে পারো? আমি তোমার চরণে ধরে মিনতি করি। আমি তো মা এক এক করে 6টি পুত্রকে হারিয়েছি, তাই আমি আমার খোকাকে আর হারাতে চাই না। মনে পড়ে সেই ধাত্রী মায়ের কথা। আরে মহারানী, তবে কি করে বিবাহ দিবে বলো? কিন্তু শোনে না, আজকে নিজের মামি মানা থাকতো আমার সন্তানের
চম্পকনগরের অন্য কোনো প্রজাবিন্দু হলে চম্পকনগর রাজপ্রাসাদে যদি সবাইকে বলতো, আচ্ছা তুমি তোমার এই মুখ কাকে দেখাতে বলতে পারো? যদি আমাদের বৌমাদের দিকে কখনো হাত বাড়িয়ে নেই, তখন তুমি এই মুখে রাজপ্রাসাদে দেখাতে পারবে? আমাদের সন্তান আর ছোট নেই, বড় হয়েছে। আমাদের সন্তানের বিবাহ দিন ধার্য করতেই হবে আমার। বেশ, তুমি যখন এটাই চাও, তবে বেশ, আমি তোমার সঙ্গে একমত। দেহ আমার হস্তে লোহ অষ্টমণ্ডল, আমি ছুটে যাব মাধব ভট্ট মশাইকে নয়ে। দেশে বিদেশে তন্ন তন্ন করে খুঁজে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী লক্ষ্মী প্রতিমার মতো সুন্দর বৌমা আমি দর্শন করবো মহারাজ। বেশ, তবে আর বিদায় নয়, তুমি যাও। তাই সনিকা, তুমি অন্তঃপুরে গিয়ে দেবাদেব মহাদেব মা ভবানীর পদে পুষ্প জলে নিবেদন করবে। যেমনই আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, আমি আমার বৌমার সন্ধান। বেশ, তবে যাবার আগে আমি তোমার কাছে প্রণাম করে যেতে চাই। দুর্গা, দুর্গা। এবার আমি আসি তাহলে। আর বিলম্বের নাহিত প্রয়োজন। এই মুহূর্তে আমি আমার নকরীকে দিয়ে মাধব ভট্ট মশাইয়ের সঙ্গে বিয়ের পরামর্শ বসবো। কে কোথায় আছিস? মাধব ভট্ট মশাইকে রাজপ্রাসাদে পাঠিয়ে এলো। হরি হে মাধব, চান করব না বাবা, গা ধোবো। গরমের দিন আছে বাবা, স্নানটা করেই নে। ওই আমি ঘটকালি করি, আমার নাম বাহাদুরি। ওরে ছড়ার সঙ্গে ছুরির বিহা তাও দিতে পারি। আমি ঘটকালি করি, আমার নাম বাহাদুরি। ছড়ার সঙ্গে ছুরির বিহা তাও দিতে পারি। আমার নাম বাহাদুরি, ছুরির সঙ্গে ছুরি বিহা তাও দিতে পারি। মাধব, চান করবো না বাবা, গা ধোবো। রাজা মশাই ডেকেছে বাবা। আজকে আমার নাম হচ্ছে নরহরি দাস, করি না কাউকে সর্বনাশ। রাজা মশাই ডাক ছেড়েছে, না যদি না যাই তবে তো আমার তো আবার ভাত খাবো অসম্ভব করে দেবে বাবা। যাই, চম্পক না করে যাই। সবারই তো বিয়ে দিলাম বাবা, কিন্তু আমার ভাগ্যটা আর ভালো জুটলো না। হরি হে মাধব, চান করবো না বাবা, গা খাবো। মহারাজ, মহারাজ, বের নাম মহারাজ। নমস্কার মাধব ভট্ট মশাই, নমস্কার। আগে আমায় স্মরণ করেছিলেন? মাধব ভট্ট মশাই, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু কেন জানেন? জানি মহারাজ। কেন বলুন তো? আপনার বাড়িতে শ্রাদ্ধ করতে হবে। চুপ! আমার বাড়িতে শ্রাদ্ধ করতে হবে? আমার রাজপ্রাসাদে কি কেউ মৃত্যুবরণ করেছে? ওরে বাবা রে বাবা। চুপ! হাসি হাসি আমার। শোনেন, আপনাকে আমি কেন ডেকে পাঠিয়েছি? আজকে জানি মহারাজ। কেন বলুন? অনেকদিন আপনার রাজ্যে সত্য নারীর পূজা হয়নি, তাই দেখতে। চুপ! সত্যনারী পূজা? সত্যনারী নয়, সত্যনারায়ণ ঠাকুর। সত্য নারায়ণ ঠাকুর। আপনি দাঁত গিলিয়ে হাসছেন কেন? আজকে আপনার কথা শুনে কখন কোনটা বলে দি বাবা মনে আসে না। শোনেন, বলেন। আপনি আমার একে একে 6 সন্তানের বিবাহ দিয়েছিলেন। দিয়েছিলাম মহারাজ। এখন আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর বিয়ের উপযুক্ত। আমি ভাবছি বাবা লক্ষিন্দরও মারা গেলে শ্রাদ্ধ করতে হবে না। অসম্ভব কথা। আপনি না জেনে বুঝে চাঁতা বলছেন কেন? আগে মহারাজ বলুন। এমন কোন দেশে বিদেশে আপনার হাতে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী লক্ষ্মী প্রতিমার মতো কোন পাত্রের সন্তান রয়েছে? আছে মহারাজ। রয়েছে? রয়েছে, রয়েছে। আরে কন্যা কেন, কন্যার মাও আছে আমার কাছে। কিন্তু কোথায় বলুন তো, শীঘ্রই খুলে বলুন। বলছি মহারাজ, উত্তর দেশের মহারাজ উত্তরা সদাগর, আচ্ছা, তাহার গৃহে কন্যা আছে পরম সুন্দর। বাহ 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 বাহ। নাম তার সনকা।
না মাধবট্ট মশাই, আপনার মাথা আছে? আছে। আজকে আমার মাথা তো আছে বাবা, কিন্তু মাথায় চানিতে চুলটা উড়ে গেছে। আমার মনে বলে আপনার মাথা নেই, ভাদরী আতা আছে। কেন? চম্পকনগরের মহারানী আমার অর্ধাঙ্গিনী সনেকা দেবী যদি শাশুড়ি বৌমা রাজপ্রাসাদে এক নামে হয়, আমি কখন বৌমাকে ডাকবো, কখন আমার অর্ধাঙ্গিনীকে ডাকবো? এত সত্যি কথা মহারাজ। এই পাত্রী চলবে না, অন্য কোনো সন্তান। এটা বাদ দিয়ে দিন। এটা বাদ দিন। এবার দক্ষিণে চলেন মহারাজ। দক্ষিণে? দক্ষিণে আছে মহারাজ দক্ষিণা সদাগর। বাহ বাহ বাহ। তাহার গৃহে কন্যা আছে পরম সুন্দর। তারপর নাম তার দুর্গা। মাধবট্ট মশাই, কি? আমি প্রতিদিন মা দুর্গা দেবীর পদে পুষ্প জলে নিবেদন করি। আমার এই আরাধ্যা দেবী মা ভবানী, আমি যদি দেবীর নামে বৌমা নেই, রাজপ্রাসাদে মানাবে না। তবে আরেকটি কন্যা আছে। আর রয়েছে? বলুন বলুন, শীঘ্র বলুন। এদিকে চলে আসেন কোথায়? পশ্চিম দেশে। আচ্ছা, পশ্চিমা সদাগর। পশ্চিমা সদাগর। তাহার ঘরে কন্যা আছে পরম সুন্দর। বাহ বাহ বাহ। রূপে গুণে অতি ধন্য। তাহলে মেয়ের নামটা বলুন না। মেয়ের নাম হচ্ছে মনসা মহারাজ। মনসা! ওই কানি পদ্মাবতীর নামে বৌমানে বলে লেখাইকে যদি চিরতরে ওই বুড়ো করে রাখতে হয়, কোথাবে সে কান? ওই কানের নামে বৌমা বিলবো না। ওই কানের নাম যদি আমার মুখের সামনে নেবেন, আপনার জীবটা যাবে ছিঁড়ে ফেলে দেবো। হরি হে মাধব, শান্তি শান্তি। কি হয়েছে? আমার হাই প্রেসার উঠে গেছিল মহারাজ। ওই কানে পদ্মাবতীর নাম আমার সামনে নেবেন না। যদি ধরে না না আমি ওই মনসা কি করবেন? কে? না 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 আমি মনসা নয়, মনসা বাবা, মনসা না। বাপরে বাপরে। ওই ঢেমনা ভাতারি সেজুয়ার বেদিনী, আহা, তাকে যদি আমি দু নয়নে দেখতে পাই, কি করবেন? একালে যষ্টি দিয়ে আমি তাহলে মুন্ড খালি ভেঙে দেব। আর যদি ফট করে দুটা ফুল দিয়ে দিলেন তাহলে কি হলো? না না না, দিতে হবে না, একদম দিতে হবে না। যেই কার্যের কথা বলেছি সেই কার্য সম্পন্ন করুন। এবার চলে আসেন মহারাজ। কোথায়? এদিকে এক সদাগর রয়েছে, ধনপতি সদাগর। তাহার গৃহে কন্যা আছে পরম সুন্দর। বাবা! এক এক করে 3 কন্যা আছে মহারাজ। হ্যাঁ, চলুন দেখে নেব নিজ নয়নে। তাহলে এই মুহূর্তে আমরা চম্পকনগর রাজপ্রাসাদে হস্তির পিঠে চেপে রওনা দেবই আমরা ওই শঙ্খপুরী রাজ্যে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, লুচিপুরি গো। কি? না লুচিপুরি কথা বলছিলাম। আচ্ছা, অনেকদিন থেকে খাইনি তো মনটা। শোনান শোনান। আপনি যদি আমার ছেলের বিবাহ দিন ধার্য করে দেন, আচ্ছা আচ্ছা যা যাবতীয় লাগবে আপনার দ্বিগুণ দেব। আচ্ছা। আপনার মিষ্টি মিষ্টান্ন, দই চিরা, লুচি বুদিয়া, চা খাবেন, রাজভোগ সর্বকিছু। মহারাজ এক কাজ করবেন, কি কাজ? এক কড়াই মিষ্টি নেবেন। এক কড়াই? হ্যাঁ। তারপর? আর আমি ধুতি খুলে গামছা পরে নিব। হ্যাঁ। আর ওই কড়াইয়ের মধ্যে আমাকে ডুবিয়ে দিবেন। চুপ! কত জোরে চাপ কেটে কড়াইয়ের দিয়েছে। মধ্যে যদি ডুবে যান, আপনি মিষ্টি খেতে পারবেন? ডুবে ডুবে খাবো। আপনাকে ডুবে ডুবে খেতে হবে না। আপনি যদি বিয়ের দিন ধার্য করতে পারেন, আমার নকরীকে দিয়ে আপনার মুখে উঠিয়ে খাও। ইস, তাহলে গিলতেও হবে না মহারাজ, না। আপনাকে পেটে চলে যাবে। চলুন এবার আমরা এগিয়ে যাই। জয় জয় শিব শম্ভরি জয়। সাধু চলিল রে, সাধু